আজকে চলে এসেছি দুর্গাপুরের ইসকনের মেলায়। বন্ধুরা, আমি মৌটুসি দুর্গাপুর টাইমস চ্যানেলে আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাই। আজকে আমরা কিন্তু চলে এসেছি আকবর রোড গার্লস হাই স্কুলের সামনে যে মাঠ আছে সেখানে, যেখানে হচ্ছে ইসকনের রথের মেলা, অর্থাৎ ইসকন মন্দির থেকে রথ এবারে এসেছে এখানে। সেটা বহুবার আমরা ভিডিওতে বলেছি, তো একদম সেখানেই চলে এসেছি। আজকে পুরো এই মেলা আমরা ঘুরে দেখব। আর এখানকার বিশেষ আকর্ষণই কিন্তু হচ্ছে এর মণ্ডপের কাজ ভীষণ সুন্দর, যেটার অলরেডি মেকিং ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। সাথে সাথে আমাদের চিত্রালয় মেলার যে ভিডিও সেটাও আমরা দিয়েছি, মামরা বাজারের মেলার ভিডিও কিন্তু আমরা দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখেনি তাদেরকে বলো অবশ্যই একবার দেখে নেবেন। আর আজকের ভিডিওটাও কিন্তু বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মণ্ডপের সামনেই দাঁড়িয়ে আছি আমরা। প্রথমেই কিন্তু মণ্ডপ পরিদর্শন করব এবং তারপরে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করব, তারপরে পুরো মেলাটা ঘুরে দেখব। তো মণ্ডপ তো সত্যি খুবই সুন্দর। এই মণ্ডপটা দেখেই না মনে হচ্ছে যেন শারদীয়া চলে এসছে, দুর্গাপূজার মতন একটা ভাইবস লাগছে। কারণ এইরকম ধরনের প্যান্ডেলগুলো আমরা সবসময় দেখেই থাকি দুর্গাপূজা বা কালী পূজাতে। তো অপূর্ব সুন্দর। মানুষের ভিড় তো নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষজন এসছে। আর এবছরে ইসকনের রথের মেলা কিন্তু অনেকটাই বড় আকারের হচ্ছে এই আকবর রোড গার্লস হাই স্কুলে, এবং তার মধ্যে উপরি পাওনাই হচ্ছে কিন্তু এত সুন্দর মণ্ডপ সজ্জা। ড্রোন ভিউতে মণ্ডপটা কি অপূর্ব লাগছে, তাই না? আর রাতের আলো পড়ে তো আরও চকচক করছে। যাই হোক, এটার কিন্তু মেকিং ভিডিও আমরা দিয়েছি, যেটা শুরুতেই বললাম। আর একদম সামনে থেকেও সব দেখানো হয়েছিল, তবু আরও একবার আলোতে দেখিয়ে দিই। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে ভেতরটা। আর প্রচুর ভিড়, আশা করি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। তাই খুব ধীরে ধীরে আমাদেরকে এগোতে হবে ভেতরে, যাতে কারোর সাথে ধাক্কাধুক্কি না লেগে যায়। যাই হোক, তো একদম ভেতরে যাব। এদিক থেকেই যাওয়াটা শুরু করি। তো এইদিকে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু জগন্নাথ দেবের একটা মডেল রাখা হয়েছে, এটা আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো আমরা ধীরে ধীরে ভেতরে যাওয়ার চেষ্টা করছি। আমার দুর্গাপূজা আসবে, এই জায়গাটা একটুখানি ফাঁকা হয়েছে, তো একদম ভেতরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেব রয়েছে, সুভদ্রা রানী এবং বলরাম দেবও রয়েছে। তো একদম সামনে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। প্রচুর ভক্তবৃন্দ এসছেন এখানে, ভেতরে প্রচুর ভক্তবৃন্দ আছে। তো সবাই অ্যাকচুয়ালি ইসকন, যেটা সবাই খুব ভালোবাসে ইসকনের মন্দির। আর ইসকনের রথযাত্রা মানে তার একটা আলাদাই সৌন্দর্য। তো প্রচুর ভক্ত সমাগম এসেছে। আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি। এখানকার ডেকোরেশনও খুব সুন্দর করে করা হয়েছে। ওপরে যেসব ডেকোরেশনগুলো আছে আপনারা এই মুহূর্তে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, ডেকোরেশন কিন্তু দুর্দান্ত করা হয়েছে। যেমন বাইরেটা অপূর্ব লাগছে, ভিতরটা কিন্তু আরও সুন্দর লাগছে। তো আমরা একদম সামনে যাব, আপনারা কিন্তু জগন্নাথ দেবের রূপ দর্শন করে নিন। জগন্নাথ দেবের অপূর্ব রূপ কিন্তু আমরা দর্শন করেছি। আর এত সুন্দর রূপ দর্শন করার পর জয় জগন্নাথ না লিখলে কিন্তু হবে না। অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখুন। এখন যে শপটার সামনে দাঁড়িয়েছি, এটি একদম যে মণ্ডপটা ঠিক তার মুখোমুখি আছে এই শপটা। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দুর্গাপুর ইসকনের কিন্তু একদম নিজস্বই একটা শপ। এখানে ইসকনের নানা রকম জিনিসপত্র যেগুলো থাকে সব কিছু রয়েছে। গোপালের নানা রকম সামগ্রী, ফটো ফ্রেম আছে, হ্যান্ডিক্রাফটেড নানা রকম সেসব জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে ধূপ,
রয়েছে, খুব সুন্দর এখানে স্মেল আসছে, বিভিন্ন ধরনের ধূপ রয়েছে এখানে। তারপরে গোপালকে দেওয়ার জন্য যেসব জিনিসগুলো থাকে, গোলাপ জল, আতর যা দেওয়া হয় সমস্ত কিছু, সাথে সাথে এখানে ঘিয়ের বোতলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ঘিয়ের বোতল রাখা রয়েছে। তো নানা রকম যাবতীয় জিনিস। আর ওইদিকে যদি ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ওখানে কিন্তু নানা রকম ফটো ফ্রেম রাখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এবং রাধিকা রানীর নানা রকম ফটো ফ্রেম এখানে রয়েছে, জগন্নাথ দেবের মডেলও রয়েছে। তো গোপালে যে সকল জিনিসগুলোর আগে, বিশেষ করে গোপাল ঠিক নয়, মানে সমস্ত পুজোর যেসব সামগ্রীগুলো লাগে আমাদের নিত্য পূজাতে, সেই সমস্ত কিছু এখানে রয়েছে। সাথে সাথে এখানে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতাও পাওয়া যাচ্ছে, সব কিছু এখানে রয়েছে। তো মানুষজনের ভিড় তো দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে শুরু থেকেই শুধু বলে যাচ্ছি যে প্রচুর 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 মানুষের কিন্তু সমাগম হয়েছে আজকে এখানে। তো এইভাবেই সার্কেল ওয়াইজ পুরো করে দেওয়া হয়েছে ভেতরটা, তো সবাই দেখছে, বেশ সুন্দর। আর একদম ঠিক মণ্ডপের মুখোমুখি, একদম ঠিক মণ্ডপের মুখোমুখি। আসলে আমাদের রোবো কোনো রকমে অ্যাডজাস্ট করে করে ক্যামেরা নিয়ে আসছে, আমার পিছনে পিছনে মানুষ যাচ্ছে, যেতে যেতে ধাক্কা লেগে যাচ্ছে। তো এইভাবে পুরো আছে। এই সাইডটা দেখতে পাচ্ছি ধূপ রয়েছে, বিভিন্ন ধরনের সুগন্ধি ধূপ রয়েছে, তো প্রচুর কিছু রয়েছে। ওই সাইডে মডেল রয়েছে, নানা রকম ঠাকুরের ফটো রয়েছে, জগন্নাথ দেবের ফটো রয়েছে, তো বেশ ভালো। আর এখানে গোপালের জামা কাপড়, তো যাদের বাড়িতে গোপাল আছে তাদের জন্য তো কিন্তু ভীষণ ভালো। একদম এখানে গোপালের প্রচুর ধরনের জামা দেখতেই পাচ্ছি আমরা, যে মানুষজন কেনাকাটা করছে। তো আর বেশি ভেতরে আমরা যাব না, মানে এই দিকটা পুরোটাই সার্কেল ওয়াইজ রয়েছে। তো আপনারা ভিডিওতে এটার একটা লুক দেখে নিন। আমার পিছনে কিন্তু একদম রয়েছে মহাপ্রসাদ ইসকন দুর্গাপুর, অর্থাৎ জগন্নাথ দেবকে পুজো দেওয়ার পরে যে প্রসাদগুলো হয়েছে সেই প্রসাদেরই এটা কাউন্টার। এখান থেকে একদম পুজোর প্রসাদটাই পেয়ে যাবেন, অর্থাৎ এইগুলো কিন্তু পুজো হয়ে গেছে, সেই প্রসাদ আপনারা যদি বাড়ির জন্য নিয়ে যেতে চান তো সেগুলো পাবেন। তো এই প্রসাদের এই প্যাকেটগুলোর প্রাইস কীরকম? এইগুলো 50 টাকা, গোলাপ জামুন 100 টাকা, লাড্ডু পার পিস 10 রুপিস, এগুলো 60 টাকা বক্স। আচ্ছা, এই যে হাঁড়ির মধ্যে কি আছে? এই হাঁড়ির মধ্যে আছে আমাদের পুষ্পান্ন কণিকা ভোগ, যেটাকে বলে পোলাও, বাসন্তী পোলাও। এর প্রাইস হচ্ছে 200 টাকা বড় ভার, এর ছোটো ভার কোয়ান্টিটি কম আছে, এর প্রাইস 100 টাকা। তো এখানে আমরা মহাপ্রসাদের মোটামুটি দাম আপনাদেরকে বলে দিচ্ছি, বিভিন্ন ধরনের মহাপ্রসাদ এখানে রয়েছে। তো মানুষজন আসছে, সত্যি তো পুজো হয়ে গেছে, সেই প্রসাদই কিন্তু এখানে কাউন্টার করে দেওয়া হয়েছে, যাতে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন। বিভিন্ন দামের বিভিন্ন রকমের রয়েছে, তো আপনারা যখন আসবেন অবশ্যই এখান থেকে প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাবেন। তো মহাপ্রসাদের কিন্তু একটা নয় দুটো কাউন্টার করা রয়েছে, একটা লেফটেও আছে যেটা আপনাদেরকে দেখালাম, ঠিক সেমই আবার রাইট সাইডেও আছে কিন্তু। তো মহাপ্রসাদ পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, প্রচুর প্রচুর রয়েছে। আসলে নিত্য পূজা হচ্ছে, নিত্য প্রসাদ থাকছে ঠাকুরের, সব কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে কিন্তু ড্রোন ভিউতে আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন যে মেলাটা বিশাল বড় এরিয়া জুড়ে হয়নি, আর কিছু কিছু মাত্র দোকান আছে, কিছু রাইডস আছে, খাবারের দোকান আছে, টুকটাক দোকানও রয়েছে। তো সব কিছু আপনাদের সাথে আজকে দেখিয়ে দেবো। যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটা ছোট দোকান দেখতেই পাচ্ছি, নানা রকম হ্যান্ডিক্রাফটের জিনিস রয়েছে এখানে, যেমন ব্যাগ রয়েছে নানা রকম দেখতেই পাওয়া যাচ্ছে, এখানে উইন্ডচেন আছে, এগুলো সব একদম হাতের তৈরি। এদিকে ভেতরটাতেও বেশ ভিড় রয়েছে, প্রচুর মানুষজন কিন্তু রয়েছে ভেতরে, নানা রকম ছোট ছোট মডেল রাখা রয়েছে, আর সাথে সাথে কিছু জুয়েলারিও রয়েছে। তো জুয়েলারির একটু প্রাইসগুলো, যদিও উনি খুব বিজি রয়েছেন, একটুখানি জেনে নিই। মাতাজি, জুয়েলারির প্রাইস কীরকম আছে? এইগুলো তো সব 150-র মধ্যে 120 এরকম করে দেওয়া হচ্ছে। 150-র মধ্যে আছে 120, যদিও খুব ভিড়। আর একদম ভেতরে ঢুকে ওনাদেরকে বিরক্ত করব না, কারণ প্রচুর কাস্টমার্স রয়েছে, তাদের সাথে ওনারা ডিল করছেন, তো ভেতরে গিয়ে বারবার জিজ্ঞেস করলে ওনারাও বিরক্ত হয়। তো আপনারা তো নিশ্চয়ই এর মধ্যে অনেকেই হয়তো ঘুরেই গেছেন ইসকনের মেলা, তো যারা যারা ঘুরে গেছেন তাদের এক্সপিরিয়েন্স কেমন, কীরকম লেগেছে মণ্ডপ, তাদের অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আসেনি তাদেরকে বলো অবশ্যই একবার ইসকনের এই মণ্ডপ দেখে যান, এখানকার মেলাটা দেখে যান। যদিও বারবারই বলে দিচ্ছি যে বিশাল বড় মেলা নয়, তবে ছোটোখাটো করে বিক্ষিপ্তভাবে চারিদিকে নানা রকমের টুকটাক দোকান বসেছে, সাথে সাথে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। একটু এই সাইটগুলো আমরা এবারে ভিজিট করব এবং এইদিকেও দেখে দেবো। একদম হ্যান্ডমেড জুয়েলারিসের কালেকশনস দেখতে পাচ্ছি প্রচুর। মাতাজি, কত করে? একদম কম প্রাইসের মধ্যে আছে, একদম 20 থেকে শুরু, 30, 40, 50, 60 অবধি আছে। 20 টাকা থেকে শুরু? একদম এগুলো 20 টাকা থেকে শুরু, মানে এমনভাবে দামটা রাখা হচ্ছে যাতে প্রত্যেকেই নিতে পারে, সেরকমভাবে রাখা। এটা খুব ভালো জিনিস যে এমনভাবে ওনারা দাম সেট করেছেন যে সবাই কিন্তু নিতে পারে।
পারবে, একদম 20 টাকা থেকে আপ টু আপনারা সব রকম পাবেন। এখানে কসমেটিক্সের জিনিস রয়েছে, প্রচুর হ্যান্ডমেড জুয়েলারিস। আর এখন যেমন আমি বারবারই প্রত্যেকটা মেলার ভিডিওতে এই জিনিসটা বলতেই থাকি যে হ্যান্ডমেড জুয়েলারিসের কিন্তু এখন প্রচুর ডিমান্ড, বিভিন্ন শাড়ির সাথে পরা যায়, তো খুব ভালো লাগে কিন্তু এগুলো পরলে। আর সামনেই তো পুজো আসছে, পুজোর আগে এইসব কালেকশনস তো ভীষণ সুন্দর। আর এই জায়গাটা একটা ছোট্ট গিফট স্টোর টাইপের রয়েছে, বাচ্চাদেরই ছোটোখাটো জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, এরকম ক্যান্ডিজ রয়েছে, নানা রকমের ভ্যারাইটি। বেসিক্যালি এখানটা শুধু ক্যান্ডিজেই ভর্তি, নানা রকমের ক্যান্ডিজ দেখতে পাচ্ছি, সব চকলেটস। ওয়াও, গাড়ির মধ্যে চকলেট, স্কুল বাসের ওপরের ট্যাঙ্কিতেও কিন্তু রয়েছে চকলেট। বাহ, দারুণ জিনিস। তো কীরকম প্রাইস আছে এগুলো? সব রিজনেবলের মধ্যেই আছে। এই স্কুল বাসগুলো আছে 210, এরকম টাইপের মেরিগো রাউন্ড আছে, এগুলো আছে 150 করে। আর বিভিন্ন রকম দামের মধ্যে আছে, এরকম বল আছে, এটার মধ্যে পাজেল, পিগি ব্যাংক, এগুলো 120 করে। তো বিভিন্ন ধরনের কিন্তু রয়েছে, 5 টাকা থেকে শুরু রয়েছে, এখানে প্রচুর ধরনের রয়েছে, আর সবই বলা হচ্ছে ইম্পোর্টেড একদম। তো বেশ ভালো লাগছে। টুকটাক বলছি না, বিক্ষিপ্তভাবে দোকান রয়েছে, এমন নয় যে একদম ঘিঞ্জি একটার পর একটা চেপে চেপে দোকান রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু হ্যান্ডিক্রাফটের জিনিস রয়েছে, নানা রকম জুয়েলারি রয়েছে, প্রচুর প্রচুর বিডসের কালেকশনস রয়েছে এখানে। আপনারা ভিডিওতে একটা লুক দেখে নিন। তো এখানে প্রচুর কিছু কালেকশনস রয়েছে, আশা করি আপনারা ভিডিওতে দেখলেন। তো একটু দামগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। ম্যাম, একটু প্রাইসগুলো যদি বলে দেন। কোনটার বলুন? মোটামুটি কীরকম প্রাইসের রয়েছে আপনার কাছে? ভ্যারাইটি রেঞ্জের রয়েছে, 100-এরও পাবেন, 120, 130, 140 ভ্যারাইটি রেঞ্জের। এটা অয়েল মিনার কালেকশনস যাচ্ছে, এগুলো যাচ্ছে টিবেটিয়ান কালেকশন, বোহেমিয়ান যে কালেকশনসগুলো বলে এই ধরনের কালেকশন যাচ্ছে। এগুলোর প্রাইস যাচ্ছে 350, 400, এরকম সব রেঞ্জের যাচ্ছে প্রাইসেস। হাসুলির মধ্যে যাচ্ছে এই ধরনের কিছু কালেকশন যাচ্ছে, এগুলো সব আনকাট স্টোনের মধ্যে যাচ্ছে, টিবেটিয়ান কালেকশনসে যাচ্ছে। এটা একটা পালের কালেকশন যাচ্ছে 170 রেঞ্জ আছে। এটা অয়েল মিনার মধ্যে যাচ্ছে 320 প্রাইস যাচ্ছে। ভ্যারাইটি রেঞ্জের মধ্যে আমার কাছে প্রাইসেস আছে। সব রকম জিনিস রয়েছে এখানে কিন্তু ম্যাডামের দোকানে, ওই জন্য এত যেহেতু কালেকশনস রয়েছে তো এত ভিড়ও, সেই জন্যই বোঝা যাচ্ছে। আজকের ভিডিওতে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে ধাক্কা লেগে যাচ্ছে, কারণ এক একটা দোকানের মধ্যে সবাই একদম চলে এসেছে। এর পাশেও আমরা আরেকটা জুয়েলারি দোকান যখন পেয়েছি, এটাও আপনাদের সাথে শেয়ার করে দিই। এখানে কী কী ধরনের জুয়েলারি? এগুলো কি গোল্ড প্লেটেড আছে? গোল্ড প্লেটের আছে, গোল্ড প্লেটের ল্যামিনেশন আছে, এমনি প্লেন আছে, স্টোনের চুড়ি রয়েছে, হোয়াইট গোল্ডের চুড়ি রয়েছে। কীরকম প্রাইস আছে এই শাখা পলা যেগুলো? এগুলো 150 করে রয়েছে, এগুলো 120 করে, এগুলো 150 করে। এখানে নানা রকম ধরনের দেখতে পাচ্ছি শাখা পলা বেসিক্যালি রয়েছে, জুয়েলারি ইমিটেশন যেগুলো সেরকম ধরনের রয়েছে। তো চারিদিকে বিভিন্ন ধরনের দোকান রয়েছে দেখতেই পাচ্ছি। আর মেলাতে আজকে সিরিয়াসলি মেলাতে কিন্তু প্রচুর ভিড় রয়েছে, ইসকনের এই মেলাতে প্রচুর প্রচুর প্রচুরই ভিড়। এদিকে মালাই কুলফির দোকান আছে, আর একদম ওই পাশে যে কর্নারটায় ওই জায়গাটাতে কিন্তু খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। সবাই বাটি করে, আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে সবাই বাটি করে নিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদ খাচ্ছে। তো ওই কাউন্টারটা খিচুড়ি প্রসাদের। তো একদম আমার পিছনে কিন্তু জগন্নাথ দেবের রথ রয়েছে, একদম মণ্ডপের দিকে মুখ করেই রথটা রাখা আছে, মিডিলে পুরো যে সার্কেলভাবে রয়েছে। আপনারা আশা করি ড্রোন ভিউতে দেখতেই পাচ্ছেন, একদম সার্কেল করে রয়েছে মেলাটা, ঠিক তার মিডিলেই রয়েছে একটা জায়গাতে রথটা। আর ঠিক রথের পাশেই কিন্তু চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মুহূর্তে আপনারা ভিডিওতে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর লাগছে কিন্তু চারিদিকে বেশ, আর খোলামেলা আছে, এটা মানুষজনের ভিড় হয়ে সেই জন্য এতটা মনে হচ্ছে যেন কত ভিড়। তো দোকানগুলো কিন্তু বেশ দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো বেশ ভালো লাগছে। আর এবছরের ইসকনের তরফ থেকে না এত সুন্দর মণ্ডপ করা হয়েছে, আমার মনে হয় দুর্গাপুরে প্রথমবার জগন্নাথ দেবের রথের মেলাতে এত সুন্দর মণ্ডপ সজ্জা করা হয়েছে। এটা কিন্তু সত্যি দৃষ্টি আকর্ষণ করছে। আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো আরও কিছু নতুনত্ব, এটাই আমরা আশা রাখছি। প্রভু জগন্নাথ দেবের এত সুন্দর রথের মেলাতে এত সুন্দর মণ্ডপ, সত্যি খুব ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
মেলাটা যেহেতু সার্কেল ওয়াইজ আছে, মানে মাঝখানে মণ্ডপ আর চারিদিক থেকে এরকম গোলভাবে দোকানগুলো বসেছে, তো এই সাইডটার মোটামুটি সব দোকানই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যেমন কি বললাম যে একই দোকান একটা দুটো করেই আছে, এমন নয়, যেটা আমরা বড় আমাদের চিত্রালয় রথের মেলাতে দেখে থাকি যে প্রচুর দোকান, হরেকমাল তো শুধু হরেকমালেরই দোকান। আর এখানে কিন্তু ওই চিত্রালয়ের মেলার মতন যেসব দোকানগুলো থাকে না, সেরকম দোকান কিন্তু এই মেলাতে নেই। যেহেতু এটা ইসকনের পক্ষ থেকে এই রথ উৎসব হচ্ছে, ইসকনের নিজস্ব রথ এটা জগন্নাথ দেবের, সেহেতু এখানকার দোকানও কিন্তু একদম লিমিটেড আছে। সবই কিন্তু ইসকনের নিজস্ব যেসব দোকানগুলো সেগুলোই কিন্তু এখানে বসেছে। যেমন কি এইদিকে আমরা দেখতে পাচ্ছি এনকোয়ারি রয়েছে, যদি কারোর কিছু জানার থাকে তাহলে তারা এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে মেডিকেল ব্যবস্থাও দেওয়া হয়েছে, ফার্স্ট এডেরও, যদি এখানে আসার পর কারোর অসুস্থতা লাগে। যা গরম পড়েছে, অসুস্থ হয়ে যাওয়াটাও কিন্তু স্বাভাবিক, তার উপর এত ভিড়, তো এখানে কিন্তু মেডিকেল একটা সার্ভিসও দেওয়া হচ্ছে। তো এগুলো বেশ ভালো লাগছে ছোটোখাটো। এই দিক থেকে দেখতে গেলে একটা মালাই কুলফির দোকান রয়েছে, এই গরমে তো দেখতেই পাচ্ছেন, আশা করি মানুষের কি ভিড়, দোকানই দেখানো যাচ্ছে না, এত ভিড়। মালাই কুলফির এখানে দোকান রয়েছে, জুসেরও দোকান রয়েছে। আর এই পাশটাতে একটু দেখি, একদম অ্যাকচুয়ালি সামনে না গেলে না বোঝাই যাচ্ছে না যে এখানে কি রয়েছে। আচ্ছা, এইটা একটা খাবারের দোকান রয়েছে, দেখতেই পাচ্ছি চপ 10 টাকা, কাবাব 25 টাকা, অমৃতি 10 টাকা, পাটিসাপটা 15 টাকা। একটা কথা আপনাদেরকে বলেই দিই, এটা যেহেতু ইসকনের পক্ষ থেকে হচ্ছে, তো এখানে কিন্তু সব কিছুই ভেজ আইটেম পাওয়া যাবে, এমন নয় যে ননভেজ কোনো কিছু পাবেন, কারণ এখানে বোঝাই যাচ্ছে সব ইসকনের পক্ষ থেকে হচ্ছে, সবই কিন্তু একদম ভেজ। সাথে এখানে তো আমরা গোপালকেও দেখতে পাচ্ছি দোকানের ভেতরে রয়েছে, তো ননভেজ ভেবে যারা আসবেন তারা কিন্তু পাবেন না, সব কিছু এখানে ভেজ আইটেম রয়েছে। সাথে সাথে এইদিকে দেখতে পাচ্ছি ফুচকা, মাতাজি এখানে ফুচকাও দিচ্ছে, সেটাও কিন্তু নিরামিষ ফুচকাই হবে, তো মানুষজন খাচ্ছে। আর এই পাশেও কিন্তু রয়েছে একটা রেস্টুরেন্ট। আসলে কথা বলতে বলতে আমাকে আটকে যেতে হচ্ছে, এত ভিড়, কারোর সাথে যেন ধাক্কা না লেগে যায়। এদিকে প্রচুর ভিড়, আমরা আর বেসিক্যালি ভেতর দিকটায় যাচ্ছি না, আপনারা আশা করি এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, এবং এগুলো প্রত্যেকটাই না স্টল রয়েছে খাবারের, মানে এই রোটা বিশেষ করে পুরো খাবারের লাইন করা হয়েছে। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু বেশ কিছু রাইডস করে দেওয়া হয়েছে, তো সব কিছুই রয়েছে টুকটাক মতন। মানে মেলাতে রাইডসটাকে কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, দু একটা দোকান বাদ দেওয়া যেতে পারে, কিন্তু রাইডস একদমই নয়। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিন্তু রাইডসের ব্যবস্থা করেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ইসকনের পক্ষ থেকে এত সুন্দর যে মণ্ডপ, আমি বারবারই এটা উল্লেখ করে দিচ্ছি যে মণ্ডপটা সত্যি চোখে না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কি অপূর্ব মণ্ডপ এখানে তৈরি করা হয়েছে। তো প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু আসুন, এসে নিজের চোখে এই মণ্ডপ দেখে যান, মেলা ঘুরে যান, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি মৌটুসি, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।